গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দেখতেই পেলে চা আর পেঁয়াজি দিয়ে আজকে সন্ধ্যাটা শুরু হয়েছে। আজকে সন্ধ্যা থেকে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। কয়েকদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে আমি কতগুলো পর্দা অর্ডার করেছি। এই দেখো জানালার পর্দাগুলো খুলে রেখেছি। সেই পর্দাগুলো আজকে জানালায় লাগাবো আর তোমাদেরকে দেখাও পর্দাগুলো কেমন লাগে। ঘরটায় পর্দাগুলো লাগিয়ে তোমরাও দেখো। আর সন্ধ্যেবেলায় টুকটাক কাজ আছে, সেই কাজগুলো তো করবো। আর ঘরটাকে একটু গুছিয়ে ফেলবো, যেহেতু নতুন পর্দা এসেছে। কয়েকদিন আগে এসেছে, আমার কিন্তু দেখা হয়ে গেছে। কারণ বলা যায় না, অনলাইন থেকে নেওয়া যদি ছেঁড়া হয় বা কিছু ড্যামেজ হয় তাহলে তো চেঞ্জ করতে হবে। তাই আমি আগে থেকে দেখে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাবো আর ঘরটাতে পর্দা লাগাবো। দেখো, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো আমার হাতে দুটো পার্সেল, মানে দুটো পর্দা অর্ডার করেছি দুই ঘরের জন্য। সেই পর্দা দুটোকে তোমাদেরকে এখন দেখাবো। আগেই বলেছি আমি তো দেখে নিয়েছি, এবার তোমাদের সামনে খুলবো। আর পর্দা লাগিয়ে কেমন লাগছে তোমরা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো তিনটে পর্দা নিয়েছি, মানে তিনটে সেটের। কোথায় কোথায় লাগাবো সেটা তো দেখতেই পাবে। চলো আগে একটু দেখিয়ে নিই। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ঘরের একটু লুকটা চেঞ্জ করব, কিন্তু করে উঠতে পারছিলাম না। সবসময় তো সব জিনিস কিনে কিনে সম্ভব হয় না। তাই ভাবলাম আগে পর্দা দিয়েই শুরু করি, তারপরে আস্তে আস্তে ঘরের লুকটা চেঞ্জ করব। আর এই পর্দাটা হলো পাশের ঘরের জন্য নিয়েছি। পর্দার কালারটা কিন্তু ভিডিওতে অন্যরকম আসছে, একদম ডিপ মেরুন কালার আর পিঙ্কের উপরে ডিপ মেরুন কালার। আমাদের মতন সাধারণ গৃহিণীদের এরকম সংসারের জন্যে ছোট ছোট খুঁটিনাটি জিনিস কিনলে মনটা আনন্দে ভরে ওঠে। আর সেগুলো বারবার দেখতেও ইচ্ছা করে। সংসারে একটা ছোট হোক বড় হোক যে কোনো জিনিসই আসুক না কেন, সেই জিনিসটার জন্য কিন্তু মনটা খুব খুশি হয়ে ওঠে। আর বারবার মনে হয় ছুটে ছুটে দেখে আসি। আমার তো এরকম হয়, তোমাদের এরকম হয় কিনা অবশ্যই জানিও। পর্দা তো লাগিয়ে নিলাম। আর আরেকটা পর্দা আছে এই আলমারির পেছনে, এই জায়গাটাতে লাগাবো। যদিও পর্দাটা লাগালে বেশিটা দেখা যাবে না, তাই কিছু করার নেই, ওই জায়গাটায় পর্দাটা লাগাতে হবে। পর্দা লাগিয়েও নিয়েছি। এবার উপরটা একটু সাজিয়ে নিলাম, মানে রায়নের ওয়ার্ড্রবের উপরটা। ফুলদানিতে একটা ফুল দিয়ে দিলাম। দেখতে কেমন লাগছে, আমার তো খুব ভালো লেগেছে। আর তারপরে চলে এলাম, পাশের একটা ড্রয়ার আছে, মানে আমার ছেলেদের গেঞ্জি প্যান্ট এগুলো থাকে, তার উপরে একটা কাপড় পেতে নিলাম। এখানেও একটা ফুলদানি দিয়ে দিলাম। একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে ঘরটাকে সুন্দর করে রাখার চেষ্টা করলাম। আসলে কি বলতো, সমস্ত জিনিসেরই পরিবর্তনের দরকার। সবসময় একঘেয়েমি জিনিসটা ভালো লাগে না। ঘরগুলো মাঝে মাঝে যদি ফার্নিচারগুলো একটু ওলট পালট করে রাখা যায় তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে। কিন্তু আমার পক্ষে এইসব খাট একা একা সরানো সম্ভব না, ওই জন্য আর সরালাম না। মানুষের জীবনেও কিন্তু এরকম পরিবর্তনের দরকার। আমরা যারা সংসার করি মাঝে মাঝে তারা একটা দিন যদি একটু সংসার থেকে ছুটি পাই তাহলে আমাদেরও মনের পরিবর্তন হয়ে যায়। ঘরগুলো গোছাতে গোছাতে চলো গতকাল যারা আমার ভিডিওতে কমেন্ট করেছে তাদের নামগুলো উল্লেখ করি। দীপান্বিতা মাইতি 8996, সৌমিস কিচেন। সৌমিস কিচেনের সৌমি আমাকে বলেছে যে আমার শাশুড়ি মাও এইভাবে আমাকে ভাতটা রান্না করা শিখিয়েছে, আর প্রেশার কুকারে ডিম সিদ্ধ করাটা শিখলাম তোমার কাছ থেকে। খুব ভালো লাগলো সৌমি তোমার কমেন্টটা পড়ে, কারণ তুমি যে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো সেটা ভালোই বুঝতে পারছি। আর খুব ভালো লাগলো, এইভাবে আমাকে কিন্তু অনেক অনেক বেশি করে কমেন্ট করবে। আরও যারা কমেন্ট করেছে তাদের মধ্যে হচ্ছে ব্রাইট সানশাইন, সৌমিলি ঘোষ, মিলিস ব্লগ। মিলিস ব্লগে দিদিভাই আমাকে বলেছে খুব ভালো লাগলো। আরহাম হোসেন, আরহাম হোসেনের দিদিভাইও আমাকে বলেছে খুব ভালো লাগলো দিদিভাই। আর আছেন সঞ্চিতা পাত্র, রোজি স্টেডি ডায়েরি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমাদেরকে। তোমরা এইভাবে আমাকে অনেক বেশি করে কমেন্ট করো, আমার পাশে থাকো, আমার সঙ্গে থাকো। আর তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। চলে এলাম পাশের ঘরের পর্দাটা লাগাতে। পর্দাগুলো লাগিয়ে নিয়ে তারপরে না ছেলেদেরকে এখনো পড়াতে হবে, মানে ওদেরকে অলরেডি পড়াতে বসিয়ে দিয়েছি পাশের ঘরে, কিন্তু রায়ানের কাছে না বসলে তো ও পড়বেই না। তাই একটু তাড়াহুড়োর মধ্যেই কাজগুলো করছি, যাতে একটু কাজটা শেষ করে ওকে পড়িয়ে নেব। তারপরে তো আবার ডিনারের ব্যবস্থা আছে।
পর্দাগুলো লাগানোর পরে খাটেও একটা বিছানার চাদর পেতে নিলাম। সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এবার তো ছেলেদেরকে পড়াতে হবে, তার আগে ঘরটা ঝাঁট দিতে হবে। কিন্তু ঘরটা আর মোছার এনার্জিটুকু নেই, প্রচণ্ড গরম লাগছে। অনেকদিন পর ঘরটাকে একটু অন্যরকম করে সাজালাম, মনটাও কিন্তু খুব খুশি হয়ে গেছে। কেমন লাগছে আমার পর্দাগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর শুধু পর্দা লাগানো নয়, বিছানার চাদরটাও চেঞ্জ করেছি আর ঘরটাও সব ঝাড় দিলাম। ভেবেছিলাম ঘরটা মুছবো, কিন্তু এখন আর সম্ভব নয়। ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি, হাঁপিয়ে গেছি। কেমন ঘাম হচ্ছে, গরম লেগেছে। দুটো ঘরে পর্দা লাগাতে গিয়ে, ঘর ঝাড় দিয়ে, বিছানা চেঞ্জ করতে গিয়ে একদম এই অবস্থা। এর উপরগুলোও সব কাপড়গুলো চেঞ্জ করেছি, তারপর ঝাড় দিলাম, মুছলাম। মানে ঘরটা মুছিনি, ওগুলো মুছে পরিষ্কার করলাম। আর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এই দিকের এই পর্দাটাও কেমন লাগছে অবশ্যই জানিও। ভেবেছিলাম আলমারিটা এই দিকে করে দেবো মুখটা, তারপর দেখলাম এইভাবে রাখলে না, এইভাবে করে দেবো ভেবেছিলাম। এই দেখো, আলমারিটা ভেবেছিলাম এই দিকে মুখ দিয়ে রাখবো, তারপর ভাবলাম যে না, আলমারিটা ওইভাবে রাখলে না অনেকটা জায়গা নষ্ট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে না। আর এই যে কেমন লাগছে আমার ঘরটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অনেকদিন পরে ঘরের একটু মনে হয় লুকটা চেঞ্জ হলো। এখনও তো ডিনার বানাতে হবে, প্রচণ্ড গরম হচ্ছে। আর পাখা বন্ধ করে কথা বলছি তোমাদের সঙ্গে, আরও বেশি গরম লাগছে। সঙ্গে জলও নিয়ে চলে এসেছি। চলো আজ আর ভিডিওটা বড় করব না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। গুড নাইট।